আজকে অনেক দিন পর আমার বন্ধুদের সামনে আমি নিয়ে আসলাম একটি রেসিপি ভিডিও। তো কি রেসিপি হতে চলেছে দেখতে হলে একদম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগ 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখানে দেখো মিষ্টি কুমড়োকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলি একটু বড় আকারের ছিল, তো এগুলোকে বাজার থেকে কেটে এনেছে। তারপরে এগুলোকে একটু ধুয়ে টুয়ে নিলাম। তো চিংড়ি মাছগুলির মধ্যে এখন দিয়ে দেব নুন, মানে স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে তারপর চিংড়ি মাছগুলিকে একটু ভালোভাবে মেখে নেব। তো নুনটা আর মানে হলুদ গুঁড়োটা চিংড়ি মাছের সঙ্গে ভালো করে একটু মাখতে হবে, যেন মানে সবগুলি চিংড়ি মাছে লেগে যায়, যেহেতু এখানে চিংড়ি মাছ বেশি তোমরা দেখতে পাচ্ছ। আর তারপরে কিছুক্ষণ সময় রেখে দেবো চিংড়ি মাছগুলিকে। তারপর কড়াইতে দিয়ে দিলাম লাল তেল, তোমরা ইচ্ছে করলে সাদা তেলও দিতে পারো। তেল দেওয়ার পর এবার এক এক করে সবগুলো চিংড়ি মাছ কড়াইতে ছেড়ে দেব। যেহেতু চিংড়ি মাছের পরিমাণটা বেশি ছিল, তার জন্য কিন্তু আমি সবগুলো চিংড়ি মাছ কড়াইতে দেইনি, আমি অর্ধেক দিয়েছি। তো অর্ধেকগুলি চিংড়ি মাছ আগে একটু লাল লাল করে ভেজে নেব। তো আমি একটু নাড়াচাড়া করছি যাতে একটার সঙ্গে একটা না লেগে যায়। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মানে প্রথমবার চিংড়ি মাছগুলিকে ভাজা করে নিয়েছি। আর দেখো মানে এইটুকু লাল হলেই হবে, তার থেকে বেশি ভাজার দরকার নেই, কারণ চিংড়ি মাছগুলি বড় শেপের, তো বেশি ভাজলে এগুলি শক্ত হয়ে যাবে। আর প্রথমবার ভাজা হয়ে গেছে, এখন আমি দ্বিতীয়বারের চিংড়ি মাছগুলিকে কড়াইতে দিয়ে দিলাম। তো এগুলিও কিন্তু সেমভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। আর দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু চিংড়ি মাছগুলো লাল লাল করে ভাজা করে ফেলেছি। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো আমি আগেই বলেছি, যেহেতু চিংড়ি মাছ বেশি ছিল তার জন্য দুবার করে আমার ভাজতে হয়েছে। আর এই হচ্ছে সবগুলো চিংড়ি মাছ যেগুলিকে আমি ভেজে রেখেছি। এখন কড়াইয়ের মধ্যে যে তেলটা বেঁচে ছিল ওই তেলই আমি মিষ্টি কুমড়োগুলিকে ছেড়ে দিচ্ছি। তারপর মিষ্টি কুমড়োগুলিকে ছেড়ে তারপর এগুলিকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি নুনটা স্বাদ মতো দিয়েছি, তোমরাও বুঝে দেবে। তারপর এগুলিকে একটু নেড়ে চেড়ে নিলাম যাতে মিষ্টি কুমড়োগুলি হালকাভাবে ভাজা হয়ে যায়। তো দেখো কুমড়োগুলিকে দিয়ে কিন্তু আমি এভাবে হালকাভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিলাম। এখন কুমড়োগুলিকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আর এভাবে সবগুলি কুমড়োই কিন্তু আমি বাটিতে তুলে নিলাম। আর এখন কড়াইতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, অর্ধেক করে ফোড়ন, আর দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। তো আমি কিন্তু ওই কড়াইতেই রান্না করছি। আর তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ পাঁচফোড়ন দিয়ে তারপরে তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম, গোটা তেজপাতা দিয়ে তারপর এগুলোকে আবার একটু নেড়ে চেড়ে নেব। তারপর যখন এগুলো ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি মিষ্টি কুমড়োটা এর মধ্যে ছেড়ে দিয়েছি। মিষ্টি কুমড়োটা দেওয়ার পর আবার এগুলোকে একটু ফোড়নটার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে এগুলো আরেকটু ভাজা ভাজা হয়ে যায়। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। তো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়েও কিন্তু আবার একটু নেড়ে চেড়ে নেব। তো এখানে কিন্তু আমি পুরোপুরিভাবে মানে চিংড়ি মাছের তরকারি ঠিকই, কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন বাটা দেইনি। আর দেখো এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তোমরা ইচ্ছা করলে কাঁচা লঙ্কাটা পেস্ট করেও দিতে পারো, যে যেরকম ঝাল খাও ওই রকম ভুজি দেবে। এখন আমি তার মধ্যে অ্যাড করছি গরম জল। তো তোমরা সবাই জানো গরম জলে রান্নাটা স্বাদ হয়, তার জন্য আমি সব সময় রান্নার মধ্যে গরম জলই অ্যাড করি। আর গরম জল দেওয়ার পর আমি আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এখন কিছুক্ষণ সেদ্ধ হতে হবে। তো সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম, মানে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর মোটামুটি কিছুক্ষণ পর
যখন জলটা ফুটতে শুরু করলো তখন তার মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। তো আমি সবগুলো চিংড়ি মাছই দিয়ে দিয়েছি, কারণ আমি মিষ্টি কুমড়োটা কম নিয়েছিলাম, চিংড়ি মাছের পরিমাণটা বেশি নিয়েছিলাম। তাতে কি হয়, তরকারিটা টেস্টি হবে আর স্বাদ হবে। তো দেখো এখন এখানে মিষ্টি কুমড়োগুলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি দুইটা ভেঙে দেখাচ্ছি, মিষ্টি কুমড়োগুলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আরেকটু মানে ঝোলটা যাতে শুকিয়ে যায় তার জন্য আরেকটু রেখে দেব। আর এই তরকারিটা কিন্তু একদমই মাখা মাখা হবে। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এই তরকারিটা হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি। তো আশা করি অনেকেই খেয়েছো, আবার অনেকে অনেক রকমভাবে খেয়েছো। তো ফাইনালি আমার মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, রেসিপির কালারটি যেমন অসাধারণ এসেছিল, তেমনই খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি রান্না করেছি বলে বলছি না, তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো আজকের রেসিপি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। আর এরকম আরও রেসিপি ভিডিও দেখতে হলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আর একটি লাইক করে দেবে, আর অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।